এই ভিডিওতে যেটা বের করবো সেটা হচ্ছে যে মোমেন্টাম বের করবো 3D-তে। এখন 3D-তে মোমেন্টাম বের করার জন্য আমার কি হবে, আমার একটা অপারেটর লাগবে, তারপর সেটাকে আমি আইগেন ফাংশনের উপর ইউজ করবো, তারপর আইগেন ভ্যালুটা বের করবো। তো আমার এখানে মোমেন্টাম অপারেটরটা ইউজ করা লাগবে। সো আমি যদি মোমেন্টাম অপারেটর ইউজ করি, আমার মোমেন্টাম অপারেটরের মান কত, এইচ কাট বাই আই। আচ্ছা, এইচ কাট বাই আই ইন্টু ডেল্টা। তো আমি এটা লিখলাম, এটা ইউজ করলাম। এই যে ইউজ করার পর এখন এই যে ডেল্টা এতটুকু মানে হচ্ছে এটাকে আমি 3 ডাইমেনশনের রেসপেক্টে হচ্ছে আমি কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। সো এটা যদি আমি মানে এটার ভ্যালু তো আমরা জানি ঠিক না, যে ডেলের ভ্যালুটা আসলে কি, ডেলের ভ্যালুটা হচ্ছে আই এক্স, অর্থাৎ মানে এক্স এক্সিস বরাবর ইন্টু ডেল অফ ডেল এক্স প্লাস আই ওয়াই, তারপর ডেল ডেল ওয়াই প্লাস আই জেড ডেল ডেল জেড, ঠিক না। এখন এইটার সাপেক্ষে যখন আমি ই টু দি পাওয়ার আই কে আর এর জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব, তার মানে এখানে তো আসবে এরকম, কি আসবে, আই কে কে এক্স ইন্টু হচ্ছে আমার কি এক্স প্লাস আই কে ওয়াই ইন্টু ওয়াই প্লাস আই কে জেড ইন্টু হচ্ছে আমার কি জেড। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, ধরি এই পুরো জিনিসটাই আমি আবার পাবো না, এই পুরো জিনিসটা আমি পাইলাম। এই যে আমি লিখলাম হচ্ছে আই এক্স এক্সিস বরাবর যে ভ্যালুটা আছে, আই এক্স এক্সিস, এই ইউনিট মানে কি বলে এটাকে, ইউনিট ভেক্টর, ঠিক না। এক্স এক্সিস বরাবর যে আয়তাকার একক ভেক্টর, সেই জিনিসটা থাকলো। এবার ডেল এক্সের সাপেক্ষে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি এই পুরো জিনিসটাকে, তাহলে এই পুরো জিনিসটা পাবো, প্লাস আমি কি পাবো, এই পুরো জিনিসটাকে উপরের পাওয়ারটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমি কি পাবো, আই ইন্টু কে এক্স, আই ইন্টু কে এক্স প্লাস, এবার আমি ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব আমি কি পাবো, আই ওয়াই ইন্টু আই কে ওয়াই প্লাস আই কে জেড ইন্টু হচ্ছে আমার আই কে জেড। আমি জিনিসটা কি হলো, এখানে আই কে এক্স বা আই কে ওয়াই বা আই জেড এগুলো যেগুলো, ওই যে আমরা যেগুলো পড়ছি আই জে কে, এগুলো হচ্ছে সেই জিনিসগুলা। আর এখানে এই যে ভিতরে আইটা, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। তো এখন আমি কি করবো, সবগুলো থেকে ইমাজিনারি পার্ট কমন যায় না, তো আমি এখানে লিখে ইমাজিনারি পার্টটা কমন গেলে ইমাজিনারি পার্টটা কাটা যায়, আর ভিতরে থাকে হচ্ছে আয়তাকার একক ভেক্টর হিসাবে যে কে এক্স ইন্টু আই প্লাস কে ওয়াই ইন্টু ওয়াই প্লাস এই পার্টটা ইন্টু হচ্ছে আমার অপারেটরটা। কারণ এই অপারেটর দুই পাশ থেকে হচ্ছে আমার কাটাকাটি চলে যায়। আচ্ছা, কাটাকাটি চলে গেলে আমার এখন কি থাকে, কাটাকাটি চলে গেলে থাকে আমার জাস্ট এইচ কাট ইন্টু এরকম একটা জিনিস। এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার একটা ভেক্টর মিন করতেছে না, তিনটে এক্সিস বরাবর। সো এটাকে আমি বলতে পারি কে ভেক্টর। তার মানে আমার এখন আমি মোমেন্টাম যেটা আছে, সো সেই মোমেন্টামটা হচ্ছে আমি অলরেডি বের করে ফেলছি, যে আমার মোমেন্টাম যেটা হবে এই পার্টটুকুই কি আমার মোমেন্টাম না। সো মোমেন্টামের ভ্যালু কত হবে, এইচ কাট ইন্টু হচ্ছে আমার কে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমরা হচ্ছে এখান থেকে একটু হাইজেনবার্গের আনসার্টেনিটি জিনিসটা ব্যাখ্যা করব। তো ফার্স্ট কথা হলো যে আমি আগে বের করে নিই, আচ্ছা আমরা এতটুকু আমরা জানি মোমেন্টাম, ওকে ফাইন। এবার হচ্ছে আমার কথা হলো যে সাই এন জিনিসটা কি, সাই এন জিনিসটা হলো আমার একটা সার্টেন লেভেলে আমি মানে কি বলে আমার একটা এনার্জি পাওয়ার চান্স কত, প্রবাবিলিটি কত। আর সাই এন স্টার যেটা, সেটা হলো প্রবাবিলিটি না পাওয়া অবশ্যই। এখন আমার সাই এন এর মডুলাস যেটা আছে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেই ফাংশনটার মান কত, আমি এটা কিভাবে বাইর করবো, সাই এন এর মডুলাসের স্কোয়ার, এটা সমান হলো কি আমার সাই এন ইন্টু সাই স্টার। আচ্ছা, সাই ইন্টু সাই স্টার করার পর আমি দেখতেছি যে সাই স্টারের ভ্যালু তো হচ্ছে আমার মাইনাস আই কে আর, তো ওই প্লাস মাইনাসে কাটাকাটি যায়, এখানে জাস্ট সি টু দি পাওয়ার জিরো, তার মানে এটা ভ্যালু আসছে ওয়ান। তার মানে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই জায়গাটাতে, যে আমার ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি, এটার ভ্যালু হচ্ছে আমার ওয়ান। এখন এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ওয়ান হবেই, কারণ আমি এখানে ক্যালকুলেশনটা করতেছি হচ্ছে ফার্মি লেভেলের মধ্যে, ঠিক না, ফার্মি স্ফিয়ারের মধ্যে। তো ফার্মি স্ফিয়ারের মধ্যে প্রত্যেকটা লেভেলই অ্যাকচুয়ালি ফিল আপ, ঠিক না, তো অবশ্যই ইলেকট্রনটা পাওয়া যাবে। বাট এটা বাদ দিয়ে, এখানে বাদ দিয়ে আমি একটা জিনিস দেখতেছি যে সাই অফ এন, অলদো এটা হচ্ছে আমার কি আর এর একটা ফাংশন, বাট এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান। তার মানে আর এর ভ্যালুর উপরে কি করতেছে না, ডিপেন্ড করতেছে না, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর। তার মানে জিনিসটা কি হলো, যে আমি ইলেকট্রন পাবোই মাস্ট, এটার গ্যারান্টি 100%। ওকে, এখন ইলেকট্রন যদি আমি পেয়ে যাই, এখন ইলেকট্রন আমি দুইটা কোয়ান্টিটি বের করতে চাই, একটা কি, একটা হচ্ছে মোমেন্টাম আর একটা হলো এর পজিশন। এখন কথা হলো কিছুক্ষণ আগে আমরা অলরেডি মোমেন্টাম বের করে ফেলছি, তার মানে কি আমার সাই এন কে স্পেসে কে এর যেই কোনো ভ্যালুর জন্য, কে এর যে কোনো ভ্যালুর জন্য আমি ইলেকট্রন পাবো, সেটার প্রবাবিলিটি হচ্ছে এক। তার মানে এখন এটার আমি দুইটা কোয়ান্টিটি বের করতে চাই, একটা হলো মোমেন্টাম আর একটা হলো পজিশন। এখন কথা হলো যে মোমেন্টাম আমরা অলরেডি বের করে ফেলছি, তাইলে পজিশন যেটা আছে সেটা কখনো আর বের করা পসিবল না। এটাই হচ্ছে আমার মানে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালটা ও মেনে চলবে, এবং সেখানে এই কারণে আমরা যেহেতু মোমেন্টাম বের করে ফেলছি, তার মানে এখানে পজিশন আমরা আর বের করতে পারবো না।